আবার আরেক শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে নামাজ না পড়ার কারণে। যে নামাজ আল্লাহর জন্য পড়া হয় না সেটা কোনো নামাজেই না, সেটা কি না, কোনো নামাজেই না। তো আমি মুহতারাম হাজিরিনদেরকে বলবো যে আমরা আসুন সবাই আমলের নিয়তে ইখলাসের সাথে কথা বলি এবং শুনি। একটা কথা বলতে আসলেও মন চাচ্ছে, বললে হয়তো অনেকে মন খারাপ করতে পারেন, তারপরেও বলি। সেটা হলো, আপনাদের যাদের বহির্বিশ্ব সম্পর্কে জ্ঞান আছে আপনারা জানেন যে ইন্ডিয়াতে যদি কোনো মেয়ে সন্তান, কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তাহলে ইন্ডিয়াতে এই কন্যাকে তারা অভিনেত্রী বানানোর চেষ্টা করে। পরিবারের লোকজন কি বানাতে চেষ্টা করে? অভিনেত্রী। আর যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে, তাহলে এই পুত্র সন্তানকে তারা ক্রিকেটার বানানোর চেষ্টা করে। কারণ ইন্ডিয়ার বাজারে একজন ক্রিকেটার কিংবা অভিনেত্রী হতে পারলে তাহলে তার ইহকালে আর রিজিকের কোনো টেনশন করা লাগে না। কি করা লাগে না? রিজিকের কোনো টেনশন করা লাগে না। তো আমাদের অবস্থাটা এত নিম্ন পর্যায়ে চলে এসেছে যে প্রত্যেক নবীর কাজ ছিল উম্মতদেরকে ওয়াজ করা। ওয়াজ করা এটা কার কাজ ছিল ভাই? নবীদের কাজ ছিল। সেই ওয়াজ এখন আলেমরা করে। কারা করে? আলেমরা করতেছে নবীদের ওয়ারিস হিসাবে, নবীদের উত্তরসূরি হিসাবে। নবীরা আলেম, নবীদের ওয়ারিস হচ্ছে আলেমরা। এটা সম্পদের ভিত্তিতে নয়, দায়িত্ব পালনের কারণে। কিসের কারণে? জোরে বলতে হবে। নবীরা, নবীদের ওয়ারিস আলেমরা, এটা কি সম্পদের মালিক হওয়ার ভিত্তিতে? নবীদের দায়িত্ব আলেমরা পালন করবে, এই দিক থেকে আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। এই দিক থেকে আলেমরা কি নবীদের ওয়ারিস। ভাই সাউন্ড একটু বাড়ায় দেন। তো আলেমদের কাজ হবে নবীদেরকে অনুসরণ করে দাওয়াতের কাজ করা। ওয়াইজ যারা, তাদের কাজ, তাদের দায়িত্ব হবে আলেমদেরকে অনুসরণ করে ওয়াজ করা। গতানুগতিক কোন পন্থায় আমরা দাওয়াতের কাজ করলে এই দাওয়াত দিয়ে খুব বেশি মানুষের কোনো উপকার করা যাবে না। হয়তোবা আপনি মানুষকে সাময়িক মজা দিতে পারবেন। সেই মজাগুলো হচ্ছে যে মনে করেন কেউ হিন্দি গান শুনতেছে। কি শুনতেছে? হিন্দি গান শুনতেছে। হিন্দি গান শুনে সে মজা নিচ্ছে। হিন্দি গান কিছুক্ষণ শুনলো, এরপরে সে ওয়াজ বাজাইতেছে। কি বাজাইতেছে? ওয়াজ। ওয়াজ শুনলো, এরপরে আবার সে বাংলা গান বাজাইতেছে। এবার বলেন তো এই ব্যক্তি আসলে কি সে নসিহত গ্রহণ করার লক্ষ্যে ওয়াজ শুনতেছে না মনের মজা নেওয়ার জন্য? হ্যাঁ, মনের মজা নেওয়ার জন্য যারা ওয়াজ শুনে আর যারা ওয়াজ করে মজা দেওয়ার জন্য, তাদের মধ্যে আর মমতাজের মধ্যে তেমন কোনো তফাৎ নাই। মমতাজের মধ্যে আর যারা মানুষকে তৃপ্তি দেওয়ার জন্য ওয়াজ করে, এই দুই ব্যক্তির মধ্যে তেমন কোনো তফাৎ নাই। তফাৎ এটুকুই, মমতাজ হয়তো সে তার দেহের ভিত্তিতে মানুষকে মাতায়, আর আমরা হয়তো বা আমাদের কণ্ঠে মানুষকে মাতাই। কিন্তু দুইজনের লক্ষ্য একটাই, মানুষের মন জোগানো। মানুষের, তো মানুষের মন জোগানো যদি আমাদের লক্ষ্য উদ্দেশ্য হয়, উপরে না, আচ্ছা আচ্ছা, আপনাদেরকে সর্বশেষ একটা প্রশ্ন করি, মানুষের মন জোগানো যদি আমাদের ওয়াজের লক্ষ্য উদ্দেশ্য হয়, এই ওয়াজ দিয়ে মানুষ নাজাত পাবে? মানুষ হেদায়েত পাবে না। প্রত্যেক নবীদের দাওয়াতের শেষ কথা ছিল এটা, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমাদেরকে যে ওয়াজ করতেছি, আমি এই ওয়াজের কোনো বিনিময় তোমাদের কাছে আমি চাই না। আমার ওয়াজের বিনিময় একমাত্র আল্লাহর কাছে রক্ষিত। সুবহানাল্লাহ। যদি এই পন্থায় ওয়াজ করা হইতো, যেই পন্থায় ওয়াজ করলে মৃত্যুর ঝুঁকি থাকে, যেই পন্থায় ওয়াজ করলে
ফাঁসিতে ঝুলার ঝুঁকি থাকে, যেই পন্থায় ওয়াজ করলে কারাগারে কারারুদ্ধ হওয়ার ঝুঁকি থাকে, যেই পন্থায় ওয়াজ করলে দেশ থেকে বিতাড়িত হয়, যদি ওয়াজ এই পন্থায় চলতো তাহলে দেশের মধ্যে বক্তা খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ চলতেছে, কিন্তু যে ওয়াজে বক্তা শ্রোতার হেদায়েত থাকবে সেই ওয়াজ হচ্ছে না। সেই ওয়াজ করতেছে করতে সাহেব, কেউ এশার নামাজ পড়ে নাই, শ্রোতারাও পড়ে নাই। ওয়াজ করতেছে বক্তা সাহেব, সেও কোরআন পড়তে পারে না, শ্রোতারাও পড়তে পারে না। আচ্ছা, 2-4টা কোরআন হাদিসের কথা, এটা কি বাজারের 10 টাকা দামের যে ঔষধ বিক্রেতা হকার, ওরা জানে না? কি বলেন, জানে কিনা? ওরা জানে না? ওরা আপনার আলোচনার মধ্যে যখন তাবিজ বিক্রি করে কিংবা মলম বিক্রি করে, তখন মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে কিনা? হ্যাঁ। তো এই 2-4-5টা 10টা বিষয় একেবারে প্রাথমিক, এই বিষয়গুলো জানলেই আমরা যে ওয়াজ শুরু করে দেই, এই ওয়াজের মাধ্যমে অন্য কিছু হোক না হোক, অন্তত পক্ষে নিজে যে বক্তা, এই বিষয়গুলো মানুষের মাঝে প্রচার করা যায়। কি বলেন, ঠিক না? আচ্ছা বলেন, আমি যে এখানে কথা বলতে আসছি, আমি বক্তা, এই পরিচয় দিতে আসছি। হ্যাঁ, এই পরিচয় দিলে পিঠের চামড়া থাকবে? হ্যাঁ, দুনিয়াতে ঠিক থাকলেও তো আখেরাতে আল্লাহর কাছে গেলে তো আর এই চামড়া থাকবে না পিঠে, ঠিক কি না? হ্যাঁ, ওয়াজ যারা আমরা করব, ওয়াজের মাধ্যমে আমি আমাকে প্রচার করব না ধর্মকে প্রচার করব? এটা জোরে জবাব দিবেন। ওয়াজের মাধ্যমে প্রচার করার উদ্দেশ্য নিজেকে নাকি ধর্মকে? মাশাআল্লাহ, এই বিষয়ে সবাই একমত তো নাকি? হ্যাঁ, তাহলে মোটামুটি ভাবে আমাদের এখানে আমরা যারা কথা বলতেছি আর কথা যারা আমরা শুনতেছি, আমাদের কথা আমরা কেন বলবো আর কথা কেন শুনবো, এই বিষয়টা আমি এতক্ষণ পর্যন্ত ক্লিয়ার করার চেষ্টা করলাম। আপনারা ক্লিয়ার তো নাকি? যুবক ভাইয়েরা যারা আছেন, আপনারা ক্লিয়ার তো? মাহফিল গুলো আপনারা মসজিদ কেন্দ্রিক করার চেষ্টা করবেন। কি কেন্দ্রিক? লক্ষ লক্ষ মানুষ জমা হচ্ছে মাহফিলে, ওয়াক্তের পর ওয়াক্ত চলে যায়, মুসল্লি তো পারে না। ইউটিউবে ভিউয়ার্স বাড়ে, ইউটিউবে আপনার শ্রোতা বাড়ে, দর্শক বাড়ে, মসজিদের মুসল্লি কই? কি ভাই, রাগ করতেছেন নাকি? একটা ওয়াজের 10 লক্ষ ভিউ হয়েছে, মানে 10 লক্ষ মানুষ একটা ওয়াজ দেখেছে এবং শুনেছে। তো 10 লক্ষ মানুষ ওয়াজ দেখে যদি হেদায়েত পাইতো, তাহলে মসজিদের মধ্যে ফজরের নামাজের মধ্যে শুধু মুয়াজ্জিন আর ইমাম, আর লোক নাই, এই অবস্থা হইতো? হ্যাঁ, বক্তা সাহেব উনি মেকআপ লাগায় ওয়াজ করতেছে, আর শ্রোতারাও মনে করেন যে হেডফোন লাগায় মাঝে মধ্যে একবার হিন্দি গান শুনে আর একবার ওয়াজ শুনে। এগুলোর মাধ্যমে কি সে রাত কাটায় দিতেছে। আমাদের এখান থেকে বের হয়ে আসার দরকার কিনা ভাই? আপনাদেরকে একটু প্রশ্ন করতেছি, যুবক ভাইরা যারা আছেন, যারা আমলের নিয়ত ছাড়া ওয়াজ শুনে অথবা ওয়াজ দেখে মানুষকে প্রমোট করেন, বক্তাদেরকে প্রমোট করেন, আপনাদের পায়ে 2 হাত রেখে বলবো যে আসুন এবার একটু আমলের লাইনে আসি। কিসের লাইনে? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে ওয়াজ কম ছিল, আমল বেশি ছিল। জোরে বলবেন, কোন জিনিসটা বেশি ছিল, কোন জিনিসটা কম ছিল? ভাই একটু সবাই জবাব দিলে আপনাদের সাথে একটু গল্পটা করতে পারবো। আমি আসলে ওয়াজ করতে আসি নাই, 2-4টা কথা আপনাদেরকে জিজ্ঞেস করবো, আপনারা জবাব দিবেন। আমি যেটা জানি না আপনাদের কাছ থেকে জেনে নিব, আমি যেটা জানি এটা আপনাদেরকে জানাইয়া দিব। বলেন তো, আল্লাহর নবীর জামানাতে ওয়াজ কম ছিল নাকি আমল কম ছিল? একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। আমাদের সমাজে বেপরদা আছে না? আছে তো নাকি? ভাবি ভাইয়ের সামনে, মানে স্বামীর ভাইয়ের সামনে না আসলে স্বামীর ভাই ভাবির উপরে রাগ করে, এরকম যুবক আপনাদের এলাকায় নাই? আছে? হ্যাঁ,
বন্ধু তার সামনে বন্ধুর ওয়াইফ না আসলে বন্ধু রাগ করে, এরকম বন্ধু আমাদের আছে না? আছে, মাশাআল্লাহ। আমাদের দেশে, আমাদের সমাজে এরকম ব্যক্তি কি নাই যে সারা রাত সারা দিন কেসিনের উপরে থাকে, অনলাইন জুয়ার মধ্যে আসক্ত হয়ে পড়ে থাকে, তার বাবা কিন্তু মসজিদে গিয়ে তার ছেলের এই জুয়ারু ছেলের ইনকাম খেয়ে নামাজ পড়ে কপাল কালো করে ফেলতেছে, এই বাবা নাই? হ্যাঁ, আবার এরা কিন্তু ওয়াজের আয়োজনও করে। কিসের আয়োজন করে? আমার এই দুই নয়নে দেখা একটা দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করি। একটা মেয়ে, সে যেমন সুদের উপরেও অটল আছে, অবিচল আছে, সুদের ব্যবসাও যেমন করে, আবার রাত্রি বেলায় দেহের ব্যবসাও করে, আবার উনি ওয়াজের আয়োজনও করে। কিসের আয়োজন করে? হ্যাঁ, তিন কাজ একসঙ্গে এই মানুষের দ্বারা কেমনে চলে? এটা এই জন্যই চলে, মানুষ ওয়াজকে এগুলি আর ধর্মীয় ইবাদত মনে করে না। মানুষ মনে করে আমাদের এলাকায় একটা ওয়াজ হওয়া দরকার। আমাদের এলাকায় একটা, কি রাগ করতেছেন নাকি? হ্যাঁ, আচ্ছা দেখেন, যেই মেয়েটা দেহ ব্যবসা করে টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে ওয়াজ করে, যেই সুদারু সুদের উপরে টাকা বসিয়ে এরপরে সেই টাকা দিয়ে ওয়াজ করে, সেই টাকাটাই বক্তাকে হাদিয়া হিসেবে দেয়, এর মাধ্যমে দেশ, জাতির, সমাজের, রাষ্ট্রের কোনো উপকার হবে? হ্যাঁ।